এই গরমে স্বস্তি পেতে মেনুতে রাখতে পারো কিন্তু এরকম একটা কলমি শাকের ঝোল। তার জন্য দেখো প্রথমেই বেশ কিছুটা চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম কুমড়োটা, একটুখানি ভেজে দিয়ে দিলাম পটলটা। এইভাবে পরপর সবজি দিলে কোনো সবজি কিন্তু গলে যাবে না। সবার শেষে ঝিঙে, বেগুন আর পরিমাণ মতো নুন দিয়ে একটু ঢেকে দিলাম। সবজিটা যখন একটু নরম হবে দিয়ে দেবো হাফ টিপে যেমন হলুদের গুঁড়ো। এবার বড় বড় করে একটু কেটে রাখা কলমি শাকটা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। শাকটা একটু নরম হলে সমস্ত সবজি উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। খুব ভালো মতো সব সবজি নরম হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হলেই খেতে খুব ভালো লাগবে। দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ, 1 টেবিল চামচ আটা একটু জলের মধ্যে গুলে দিয়ে দেবো যাতে ঝোলটা বেশ একটু ঘন হয়। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ চিনি। ব্যাস, আরও মিনিট 5 রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা কলমি শাকের ঝোল। এই গরমে জাস্ট জমে যাবে, কি দারুণ না?